আজকের সংসদ সারা পৃথিবীর মধ্যে দামি সংসদ, কিন্তু আজকের সংসদে মুফতি সালাউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী মুফতি সালাউদ্দিন সাহেব এইতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ নাম কইছে। হজরত কারি ইব্রাহিম কারি তৈয়ব সাহেব দারুল দেওবন্দের মোহতমেম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ নাম বলছে, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির নাম বলছে, শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির নাম বলছে। পৃথিবীর কোনো ইতিহাসে, পৃথিবীর কোনো সংসদে আমাদের এই আকাবেরদের নাম কোনোদিন বলছে? বাংলাদেশের সংসদে স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে 50 বছরে কোনোদিন কোনো আকাবেরদের নাম বলছে? যদিও সালাউদ্দিন সাহেবের মধ্যে একটু ক্রিমিনালি ব্রেন বেশি খাটায়, কিন্তু আজকের সংসদে জামাতের তুলাধুনা দেওয়ার জন্য থানভীর নাম, রশিদ আহমদ গঙ্গোইর নাম, কারি তৈয়ব সাবুজুরের নাম, দারুল দেওবন্দের হোসেন মাদানী রহমতুল্লাহর নাম, সকলের আকাবেরদের নাম বইলা জামাতরে ঠেকানোর জন্য কওমির ওইপুরি লাগবো না, অন্য বড় কিছু লাগবো না, আর কিছু লাগবো না, আমাকে কোনো ঝগড়ার দরকার নাই। এক সংসদের সালাউদ্দিন সাহেবই যথেষ্ট। সংসদের মধ্যে থানভী রহমতুল্লাহ আলাইহির নাম, আকাবির দেওবন্দের নাম, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির নাম, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির নাম, আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাইহির নাম, শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির নাম। উনি কেন বলছে? উনি জামাতের বিরুদ্ধে বলছে, কিন্তু উনি আকাবিরদের নাম সংসদের মধ্যে উচ্চারণ হয়েছে কি হয় নাই? হ্যাঁ, গোসাই কইছে না, গেল। সবাই জানে এটা আমার ওয়াজ না, আলোচ্য বিষয় না। আমি এই ওয়াজের জন্য আসি নাই। বর্তমানে এই ওয়াজগুলি ভাইরাল হয়, যে কেউ যদি কোনো জামাতের বিরুদ্ধে বলে, অথবা কোনো রাজনীতি দলের বিরুদ্ধে বলে, অথবা কোনো বর্তমান প্রেক্ষাপট যেগুলি ভাইরাল টপিকস, এগুলি যদি কেউ কয়, তো এই ওয়াজগুলি ভাইরাল হয়, এগুলির মানুষে ওয়াজ মনে করে, এগুলি দেখে। আসলে আখেরাতের ওয়াজ, মারেফতের ওয়াজ, কবরের ভয়ের ওয়াজ, জাহান্নামের ভয়ের ওয়াজ, এমনি ঘন্টাকে ঘন্টা ওয়াজ করি, দেখি কেউ এগুলি হনে না। আল্লাহরে চিনার ওয়াজ, আল্লাহরে পাওয়ার ওয়াজ, নামাজে মিলানোর ওয়াজ, আল্লাহর মারেফতের ওয়াজ, সিজদায় আল্লাহরে মিলানোর ওয়াজ, এগুলি হনে না। মনে কষ্ট নিয়ে না, আমি এটা কষ্ট লয়ে কইছি। হ্যাঁ, তো চতুর্দিকে গরম। বিশ্বের মধ্যে সবচেয়ে দামি সংসদ, পৃথিবীর কোন সংসদে কোনো মহিলা হাত মোজা পা মোজা বোরকা পয়রা কোনো মহিলা ভাষণ দেয় নাই, দিছেনি? পৃথিবীর কোনো সংসদে দেয় নাই। বর্তমান বাংলাদেশে খেলাফত মজলিসের আমাদের ওলামাদের কওমিয়াদের পক্ষ থেকে একজন হাত মোজা পা মোজা পরা মহিলা এমন সুন্দর বক্তৃতা চয়ন করছে, এমন সুন্দর সংসদে মুক্তা জরা ভাষণ দিছে, সারা পৃথিবীতে এটা ভাইরাল হয়েছে। হয়েছে কি হয় নাই? সারা পৃথিবীতে আমরা এখন বর্তমান সংসদ, এটা আকর্ষণীয়। বাজেটও 9 লক্ষ কত কোটি বাজেট করছে, যে বাজেটের আর কোনো এর চেয়ে বাজেট আর কোনোদিন এত বাজেট করে নাই। কিন্তু গরিব ওই যে গায়েশ চন্দ্র সরাইতে বলছে যে মাননীয় অর্থমন্ত্রী আপনি যদি বিড়ির দামটা একটু কমাইতেন, বিড়ির দামটা না কমাইলে রিক্সাওয়ালার অবস্থা খারাপ, চাষি মানুষের অবস্থা খারাপ, ওই কারখানায় যে কাম করে এদের অবস্থা খারাপ, এদের কাম টাম করে একটা বিড়ি টান দিব, আপনি বিড়ির দামটাও বাড়াই দিচ্ছেন। আচ্ছা বলেন, এই জনগণের কোটি কোটি টাকা খরচ কইরা এই সংসদের মধ্যে এ ওরে চুল ঠোকরানো, এ ওরে আঘাত দেওয়া, এ ওরে এই করা, এটা কি রাষ্ট্র পরিচালনা করার নাম? না রাষ্ট্রে এই গ্রামের উন্নতি কেমনে হবে, ওই থানার উন্নতি কেমনে হবে? ওই যে ফজু পাগলা কিশোরগঞ্জে হাওর ওইতে সাধু চলিত ভাষা দিয়া ওইতে 1200 বছর আগে এই দেশ বলে বৌদ্ধদের হিন্দুদের ছিল। এ কপাল পোড়া, তুই জিন্দেগিতে ইতিহাস পড়ছ, তোর বাপ মায় তোর ইতিহাস পড়াইছে? এদেশ বখতিয়ার খিলজি, বখতিয়ার কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই, এদেশ মোগল আমলে, এদেশ বাদশাহ হারুন রশিদের আমলে, এদেশ ব্রিটিশের আগে মুসলমানদের শাসন ছিল। মুসলমানরা হিন্দুস্তান বিজয় করছে। মোহাম্মদ ইবনে কাসেম রহমতুল্লাহ আলাই, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাজ্জাজ ইবনে ইউসুফের জামানায় মুলতান থেকে নিয়ে শুরু করে পাকিস্তান হায়দ্রাবাদ পর্যন্ত মুসলমানরা যে দেশ সাধন করছে, পুরা হিন্দুস্তান পাক উপমহাদেশে মুসলমানের পতাকা উঠছে।
মুসলমানের মসজিদ ছিল, মুসলমানের সব ছিল। আজকে এই 200-300 বছর পরে আইসা ফজু পাগলার মতো মানুষ আইয়া কয় যে আগে এই দেশে মুসলমান ছিল না, বৌদ্ধদের দেশ ছিল। ওই পাগলারের সংসদে ডুবাইছে কোন পাগলায়? ওর কোনো আত্মীয় স্বজন নাই? জিন্দাবাদ।